আয়েশা, পেছনে তাকিও না। পেছনে আছে শুধু দেওয়াল, আর সামনে আছে মুক্ত আকাশ। কি জানো তো রাহুল, ভালোবাসার আকাশে কোনো জাত নেই, ধর্ম নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, অনেক কথাই তো হলো, এবার মেয়েকে নিয়ে আসুন। মা আয়শা, এদিকে আয় তো মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা, বসো। তোমার নাম কি মা? আয়েশা খাতুন, কতদূর পড়াশোনা করেছো? ক্লাস 10। রান্না বান্না জানো তো মা? হ্যাঁ, আয়েশা ছোট থেকে রান্না বান্না সব জানে। তাহলে রান্না বান্নার ব্যাপারে একটু আলোচনা করা যাক। এটা পাও না? শুনেন, আমরা বেশি কিছু দিতে পারবো না। ওই তিনানি কানে আর আয়েশার আপু রেখে যা 20,000 টাকা। তাহলে এই বিয়েতে আমি রাজি নয়। আপনার মেয়ে, আপনি ঘরেই পুষুন। চলো স্বামী। রাহুল, তোমার সাথে কিছু কথা আছে আমার। কি কথা বলো না। আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করছে, প্লিজ তুমি কিছু একটা করো। বিয়ে ঠিক করছে মানে? হ্যাঁ, মা বলছে বড় হয়েছিস, এবার তোর বিয়ে দিতে হবে। ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি ব্যাপারটা দেখছি। কেমন? এ আয়েশা, দাঁড়া। শুনলাম তুই নাকি একটা হিন্দু ছেলেকে ভালোবাসিস। শোন, তোর এই সম্পর্ক কিন্তু আমি মেনে নিতে পারবো না। সমাজ কিন্তু আমাদেরকে ছিঁড়ে খাবে। মা, আমি রাহুলকে খুব ভালোবাসি, আর সমাজের জন্য আমি রাহুলকে ছাড়তে পারবো না। তুই আমার মেয়ে হয়ে এই কথা বলছিস? তোর লজ্জা লাগে না? তুই বিষ খেয়ে মাগা, তাও ভালো। তবুও আমি ওই ছেলের সঙ্গে তোকে মেনে নিতে পারবো না। বলছি বাবা, আমি একটু বেরোচ্ছি। রাহুল, তুই একটু দাঁড়া, তোর সঙ্গে আমারও কিছু কথা আছে। কি কথা বলো? শুনলাম ওই পাড়ার সালমার মেয়ে আয়েশাকে তুই নাকি বিয়ে করতে চাস। হ্যাঁ বাবা, আমি আয়েশাকে ভালোবাসি। শোন রাহুল, আমরা হলাম হিন্দু, ওরা মুসলিম, সমাজ কোনোদিনই মেনে নেবে না। শোনো বাবা, ভালোবাসা কি ধর্মের বাঁধনে বাঁধা থাকে? রাহুল, তুই আমারই খাবি, আমারই ঘরে থাকবি, আর ওই মেয়ের গুণগামি। শোন, তোকে একটা কথা বলে দিলাম, ওই মেয়ের কথা আর কোনোদিন আমার সামনে বলবি না, এই তোকে বলে দিলাম। কি জানো তো আয়েশা, আমাদেরকে কেউই মেনে নিচ্ছে না। তাহলে কি করব? একটাই পথ আছে, সব ছেড়ে চলে যাওয়া। তুমি কি নিশ্চিত? কিন্তু এটা কি সহজ হবে? শোনো আয়েশা, তোমার হাত আমার হাতে থাকলে না, সব কিছু আমার কাছে সহজ হয়ে যাবে। দেখ বাবু, এরা দুজন তো হিন্দু মুসলিম, গ্রামের শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। চল একটা এর ভিত করতে হবে। চল চল দেখি।
এই উঠ। ছি 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 ছি, তোরা তো দেশটাকে নষ্ট করে ফেলবি, গ্রামের শৃঙ্খলা নষ্ট করে ফেলবি। এই তুই হিন্দু না, এ মুসলিম না, তোদেরকে গ্রামের কেউ মানবে? আমাদের এই সমাজে কেউ তোদেরকে মানবে? আরে তুমি হিন্দু মুসলিম কাকে দেখাচ্ছ? ভালোবাসার কাছে কোনোদিন হিন্দু মুসলিম হয় না, ঠিক আছে? আমরা জানতাম তুই মানার ছেলে না, সেই জন্য তোদের ব্যবস্থা করে এসেছি। শোনো, ওইসব ব্যবস্থার গরম আমাকে দেখিও না, ঠিক আছে? আমরা দুজন দুজনকে ভালোবাসি, এতে গ্রামের লোকের কি আছে আমি তো সেটাই বুঝতে পারি না। এই কি ব্যাপার, কি হচ্ছে এখানে? স্যার, এরা দুজন দু জাতির, এ হিন্দু এ মুসলিম, এরা গ্রামের সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে স্যার। ঠিক আছে, কথা যা হওয়ার থানায় হবে। চলো থানায়, চলো। এই চলো থানায়, চলো চলো চলো। সবই তো শুনলাম, তুমি মুসলিম, ছেলেটা হিন্দু। তা তুমি কি স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে এসছো ওটাতে? হ্যাঁ স্যার, আমি নিজের ইচ্ছেই ওকে বিয়ে করতে চাই। দেখো, আইন তোমাদের আটকায় না, কেননা তোমরা প্রাপ্তবয়স্ক। কিন্তু এক্ষেত্রে পরিবার যদি রাজি না হয়, তাহলে কষ্ট তোমরাই পাবে। স্যার, পরিবার যদি আমাদের ভালোবাসা না বোঝে, তাহলে আর আমাদের এখানে থেকে লাভ নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকেই দুজনে আমরা আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাব। আয়েশা, পেছনে তাকিও না, পেছনে আছে শুধু দেওয়াল, আর সামনে আছে মুক্ত আকাশ। কি জানো তো রাহুল, ভালোবাসার আকাশে কোনো জাত নেই, ধর্ম নেই, কিচ্ছু নেই। ধর্ম আমাদের মানুষকে ভাগ করে না, মানুষই ধর্মকে ভাগ করে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই প্রথমে মানুষ। ভালোবাসার কোনো জাত নেই, কোনো ধর্ম নেই। যদি আমরা ঘৃণা না ছড়িয়ে ভালোবাসা ছড়াই, তবে সমাজ হবে শান্তির জায়গা। আজ রাহুল আর আয়েশা হয়তো পরিবার ছেড়ে চলে গেল, কিন্তু তারা রেখে গেল এক শিক্ষা, সত্যিকারের প্রেমের নাম মানবতা। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।